নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব নরম তুলতুলে নান রুটি, যেটা টেস্টের পাশাপাশি কিন্তু অনেক বেশি সফট হবে। তো এই গার্লিক বাটার নান রেসিপির জন্য আমি একটা প্লেটে 4 কাপের মতো ময়দা নিয়ে নেব। একটা ছোট্ট কাপে 4 কাপ ময়দা নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ময়দাটা নেওয়ার পর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তো নুনটা স্বাদ বুঝে দিতে হবে। আমি একটা ছোট্ট চা চামচের প্রায় 1 চামচের কাছাকাছি, মানে একটু কম 1 চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আর দিয়ে দেবো ওই ছোট্ট চা চামচের 1 চামচের একটু কম ড্রাই ইস্ট। তো 4 কাপ ময়দাতে আমি 1 চামচের মতো ড্রাই ইস্ট দিয়েছি। আপনারা চাইলে পুরোপুরি 1 চামচই দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণ ড্রাই ইস্ট দিলে কিন্তু নানগুলো থেকে ইস্টের গন্ধ ছাড়তে পারে। তার জন্যই আমি একটা ছোট্ট চা চামচের 1 চামচের মতো দিয়েছি। এরপর সব কিছু মিশিয়ে নিয়ে 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা চাইলে নাও দিতে পারেন, তেলটা দিলে কিন্তু একটু খাস্তা টাইপের হয় আর খেতে ভালো লাগে। তো ময়নটা খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নেওয়ার পর আটাটা মাখার জন্য 1 কাপের মতো তরল দুধ দেবো, আর হালকা গরম দিতে হবে। খুব বেশি গরম দুধ দিলে কিন্তু ময়দাটা সেদ্ধ হয়ে গেলে এই নানগুলো ফুলতে চাইবে না, তার জন্য হালকা হাঁসছোঁয়া গরম দিতে হবে। আর 1 কাপের মতো হালকা গরম জল দেবো, দুটো মিশিয়ে দেবো। আপনারা চাইলে শুধু গরম দুধ দিয়েও এই ময়দাটা মেখে নিতে পারেন, আবার চাইলে শুধু গরম জল দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। তবে দুধটা দিলে কিন্তু এই নানগুলো খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি 1 কাপের মতো হালকা গরম দুধ দিয়েছি। দুধটা কিন্তু খুব বেশি গরম হলে ময়দাগুলো অনেকটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য ফুলতে চাইবে না। যার জন্য হাত ছোঁয়া গরম, যে গরমটা হাতে সহ্য করা যাবে, এরকম হালকা গরম দুধ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আবারও 1 কাপের মতো হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তো অল্প অল্প দুধ দিয়ে ময়দাটা মেখে নেওয়ার পর যতটুকু জল প্রয়োজন হবে ততটুকুই দেবো, খুব বেশি দেবো না। আর এটা বারে বারে দিয়েই মাখতে হবে। তো ভালোভাবে মেখে নেওয়ার পর যখন একটা নরম ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে ঢেকে রাখবো। আর ডোটা কিন্তু খুব বেশি নরম করলে হবে না, আবার খুব বেশি শক্ত করলেও হবে না। যেহেতু ইস্ট দেওয়া আছে তার জন্য কিন্তু ডোটা এমনি রেস্টে রাখলে একটু নরম টাইপের হয়ে যাবে। আর যদি মনে করেন লিকুইড দুধ দেবেন না, সেক্ষেত্রে কী করবেন, পাউডার যে গুঁড়ো দুধ হয় সেই দুধটা ময়দার সঙ্গে দিয়ে দেবেন। আর শুকনো উপকরণের সঙ্গে পাউডার দুধটা মেখে নেওয়ার পর অল্প একটু গরম হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে। জলের পরিমাণটা যতটা লাগবে ততটাই দিতে হবে। তো ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রাখবো প্রায় 2 ঘন্টার মতো। আর 2 ঘন্টা কিন্তু কোনো রকম রোদে রাখবো না, এইভাবেই প্লেটের মধ্যেই রেখে দেবো। অনেক সময় অনেকে রোদে রাখার কথা বলেন, তো আমি কিন্তু রোদে রাখিনি, আমি এইভাবে ছায়াতেই রেখে দিয়েছিলাম। আর একদম এয়ারপ্রুফ করে রাখিনি, এমনি একটা প্লাস্টিকের ঢাকনা উপর থেকে দিয়ে দেবো, একটা প্লাস্টিকের বোল ঢাকা দিয়ে দেবো। আর ময়দা মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু এতে চিনি দেওয়া আছে বা বাকি উপকরণগুলো আছে। খুব ভালোভাবে মাখা হলে যে নান রুটিগুলো তৈরি হবে সেগুলো কিন্তু অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক টেস্ট হবে। যেহেতু চিনি টিনি আছে, সব কিছু ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যাবে। তো কয়েক ফোঁটা তেল উপর থেকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর প্লাস্টিকের ওই বোলটা উপর থেকে ঢেকে দিয়ে প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করব। 2 ঘন্টাতে কিন্তু ময়দার মিশ্রণটা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে, আর খুব ভালোভাবে কিন্তু এটা ফুলে একদম নরম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। তো 2 ঘন্টা পর দেখুন এরকম নরম হয়ে গেছে। হাতে একটু তেল লাগিয়ে ময়দাটা মেখে নেওয়ার পর গোল গোল লেচি কেটে নেব পরোটা তৈরি করার জন্য। তো আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি নানগুলো তৈরি করার জন্য। আর একটা কাঠের পিঁড়ে নিয়েছি, তার মধ্যে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে বেলতে হবে, যেহেতু ময়দার মিশ্রণটা অনেক বেশি নরম, তার জন্য তেল দিয়ে বেললে কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর নানগুলো কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করলে হবে না, একটু হালকা মোটা টাইপের রাখতে হবে। আর উপর থেকে কয়েকটা রসুনের কোয়াকে কুচিয়ে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দেবো, যেহেতু এটা গার্লিক বাটার নান। তো রসুনের কোয়াটা দেওয়ার পর কয়েকটা ধনেপাতাকেও আমি কুচিয়ে রেখেছি, একটা একটা করে আমি দিয়ে দেবো। প্রথমে আমি রসুনের কোয়াটা দিয়ে দিলাম, ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর যে ধনেপাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপর হালকা একটু বেলে নেবো, 1-2 বার একটু চেপে বেলে নিতে হবে, যাতে ভালোভাবে রসুনের কোয়া আর ধনেপাতাগুলো সেট হয়ে যায়। তো ভালোভাবে এরকম করে চেপে বেলে নেওয়ার পর গ্যাসের উপরে আমি কড়া বসিয়েছি এটা সেঁকে নেওয়ার জন্য। তো কড়াটা গরম হয়ে যাওয়ার পর নানগুলো দিয়ে দেবো, আর গ্যাস হিটটা একদম লো করে দেবো। তো নানটা দেওয়ার পর হাতে করে একটু সাইজটা ঠিক করে নিতে পারেন, যেহেতু খুব সফট হয় তার জন্য একটু টেরা বেঁকা হতে পারে। তো ঢাকনা ঢেকে দিয়ে লো হিটে কয়েক সেকেন্ড রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে উল্টো দিকটা উল্টে দেবো। উল্টে দেওয়ার পর দুদিকটা হালকা একটু সেঁকে নেওয়ার পর যখন লাল লাল মতো হয়ে আসবে তখন ওপর থেকে একটু বাটার দিয়ে দেবো। তো চাইলে বাটার, সাদা তেল কিংবা
ঘি দিয়েও এটা সেঁকে নিতে পারেন। তো আমি যেহেতু গার্লিক নান তৈরি করছি তার জন্য সামান্য একটু বাটার দিয়ে দিলাম উপর থেকে। চাইলে একটু বেশি তেল দিয়েও নানগুলো সেঁকে নিতে পারেন। তো আমি খুব বেশি দিইনি, হাফ চামচের মতো দিয়েছি, দিয়ে ব্রাশে করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তো চাইলে কিন্তু নিচের দিকটা একটু তেল বা বাটার বা ঘি দিয়েও সেঁকে নিতে পারেন, মানে পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে লাল লাল করে সেঁকে তুলে নিতে পারেন। তো আমি খুব বেশি দিইনি। আর একটা সাইড উল্টে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসেরটা মিডিয়ামে রেখে সেঁকার কাজটা করছি। প্রথমে লো হিটে একটা সাইড সেঁকে নেওয়ার পর উল্টো দিকটা কিন্তু গ্যাসেরটা মিডিয়ামে রেখে পুরো নানটাকে সেঁকে নিতে হবে, মানে লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম হাই হিটে রাখলে হবে না। আবার শুরু থেকে শেষ অবধি কিন্তু লো হিটে রাখলেও হবে না। প্রথমটা কুক হওয়ার জন্য লো হিটে রেখেছিলাম, তারপর থেকে কিন্তু মিডিয়াম হিটেই সবগুলো নান আমি সেঁকে নিয়েছি। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো আপনারা যদি চান আরও বেশি সফট করতে, সেক্ষেত্রে কিন্তু ইস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু খুবই কম দিয়েছিলাম, যেহেতু ইস্টের গন্ধটা যাতে না থাকে তার জন্য। আর এই পরিমাণ দিলে কিন্তু গন্ধও আসবে না, খেতেও ভালো হবে। তো গার্লিক বাটার নান রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।